আসসালামু আলাইকুম। আমরা আজকে আরো গুরুত্বপূর্ণ দুটো লজিক্যাল ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে ইফ এরর এবং ইফ এন এ। এগুলোর কাজ কি? কাজটা হচ্ছে এই যে দেখুন, আমরা যখন এখানে ভিলুকআপ বা এইচলুকআপ ফর্মুলা ব্যবহার করতেছি বা লুকআপ ফর্মুলা গুলো ব্যবহার করতেছি, এখন যেখানে আপনার যেই সেলগুলোর ভ্যালু খালি বা এমটি, সেই সেলগুলোতে এই টাইপের একটা এরর সাইন চলে আসছে। হ্যাঁ, তো এটা এটা দেখেন, আমি যদি নিচের দিকে নিই তাহলে মানে সবগুলাতে এরর সাইন চলে আসতেছে। এটাকে সলভ করা যায় কিভাবে? হুম, তো এটাকে সলভ করার জন্য হচ্ছে ইফ এরর বা ইফ এন এ। যদি শুধু এই মানে এরর সাইন গুলো যদি এই এন এ এই টাইপের কিছু সাইন হয় তাহলে ইফ এন এ বা ইফ এরর দিয়েও করতে পারেন, আর অন্যান্য এরর গুলোর ক্ষেত্রে শুধু ইফ এরর কাজ করবে, ইফ এন এটা কাজ করবে না। তো ইফ এরর শব্দের অর্থ কি? ইফ মানে আমরা জানি যদি, এরর মানে ত্রুটি, মানে যদি কোনো ত্রুটি হয়, মানে এই টাইপের কোনো ত্রুটি দেখা দিলে তখন কি করবে? আচ্ছা, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি এটা দূর করব কিভাবে। আমরা প্রথম সেলটাতে যাচ্ছি, এখানে ডাবল ক্লিক করছি। ক্লিক করে এই যে টোটাল ফর্মুলা, এটাকে আমরা ইফ এরর ফর্মুলার ভিতরে ঢুকাই দিব। হুম, তো আমরা কি করছি, একবারে এইচ লুকআপ এর আগে আমাদের আগে তো ইকুয়াল সাইন দেয়া আছে, নতুন করে আর ইকুয়াল সাইন দেওয়ার কোনো প্রয়োজন, আমরা নতুন করে এখানে ইফ এরর দিব। ইকুয়াল সাইনের ঠিক পর আমরা টোটাল ফর্মুলাটাকে ইফ এররের ভিতরে ঢুকাই দিতেছি। ইফ এরর, এই যে এরর ট্যাপ দিচ্ছি, এই যে এখানে একটা কি চলে আসছে, একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসছে। আমরা এখানে কমা দিচ্ছি, কমা দেওয়ার পরে অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি ট্রু ভ্যালু, আমাদের ট্রু ভ্যালু। তারপর আমরা ভ্যালু ইফ, এখানে আমাদের কি কি বলতেছে, ভ্যালু ইফ এরর, যদি ভ্যালুর ভিতরে কোনো এরর দেখা দেয় তখন কি হবে, অর্থাৎ মানে কি, এই যে আমাদের ভ্যালু গুলো এই যে এখানে এরর দেখা দিচ্ছে না, এই এরর গুলো আসলে তখন কি দেখা দেয়, তখন আমরা এখানে ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিয়ে দিতেছি, দুইটা দুইটা ইনভার্টেড কমা, মাঝখানে একটা স্পেস দিয়ে দিতেছি, অর্থাৎ খালি দেখাবে, স্পেস দেখাবে, অর্থাৎ এরকম একটা স্পেস শো করবে। তারপর আমরা কি করছি, ব্র্যাকেট বন্দি করে দিচ্ছি, এই যে শুরুতে একটা ব্র্যাকেট ছিল, এই ব্র্যাকেটটা আমরা দিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। তারপর এন্টার, এন্টার দেওয়ার পরে তারপর এখানে ডাবল ক্লিক করে সবগুলাতে অ্যাপ্লাই করছি। এখন দেখেন যতগুলা এরর ছিল সবগুলা চলে গেছে। ব্যাপারটা ঘটছে কি, আমরা আবার ক্লিক করি তো দেখেন এটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ আমরা যেই আমাদের টোটাল ফর্মুলাটা কি ফেরোর ভিতরে ঢুকাই দিচ্ছি, এটা হচ্ছে ভ্যালু। এটা যদি সত্য হয় তাহলে তো এটার ভ্যালুটা বসবে, আর এটা যদি না হয় তাহলে ভ্যালু ইফ এরর, এটা যদি না হয় মানে এটার ভিতরে যদি কোনো এরর দেখা দেয়, মানে এই টাইপের কোনো একটু আগে দেখা যাবে যদি এরর দেখা দেয় তখন কি দেখাবে, ভ্যালু ইফ এরর, এই যে এখানে বলতেছে ভ্যালু ইফ এরর, তখন কি হবে, তখন আমরা কমা দিয়ে দুইটি ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিয়ে দিচ্ছি, অর্থাৎ যদি এই ধরনের কোনো এরর দেখা দেয় ওই এররটা শো না করে এই ট্যাপের একটা স্পেস চলে আসবে, অর্থাৎ খালি দেখাবে কিছু নাই, এন্টার। এই যে এখানে খালি। এখন যদি আমি আবার অন্য কিছু দিই 102, দেখেন এখানে ভ্যালু আসতেছে 101 ভ্যালু, সরি, হ্যাঁ 101, এই যে ভ্যালুটা চলে আসতেছে, কিন্তু অন্য ক্ষেত্রে যখন এরর আসার কথা তখন খালি দেখাচ্ছে। এখন এটা দেখতে আমাদের অনেক অর্গানাইজ মনে হইতেছে। আর ইফ এন এ, ইফ এন ও সেম ভাবে কাজ করে, এখানে আমরা এন এ বড় হাতে দিয়ে দিচ্ছি, এন এ, তারপর এখানে ডাবল ক্লিক করে সবগুলা অ্যাপ্লাই করে দিচ্ছি। ইফ এন ও সেম কাজ করে, তবে ইফ এন এ শুধু এই যে একটু আগে আমরা দেখছি যে এন এ টাইপের যে এরর গুলো দেখাচ্ছে ওগুলার ক্ষেত্রে কাজ করে, শুধু ওগুলার ক্ষেত্রে, আর ইফ এরর সবগুলো এররের ক্ষেত্রে কাজ করে। তো এভাবে এই টাইপের যদি কোনো এরর শো করে আমরা এভাবে এই এরর গুলোকে আমরা হাইড করে দিতে পারবো। তো পরবর্তীতে আমরা ইনডিরেক্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।